দেখো, যারা যারা ভাবতেছো যে বার্সা ক্যান্ট পুল ইট অফ, ঠিক আছে, তারা তারা এখন পর্যন্ত এখন যা ভাবতেছো ভাবতে থাকো, সমস্যা নেই। বাট দ্য থিং ইজ বার্সা ক্যান পুল অফ, ঠিক আছে। এখন হাউ ইট ইজ গোয়িং টু বি পসিবল এবং কেমনে কি হইতে যেতেছে, এটা খালি হানসি ফ্লিক একা জানে, অ্যান্ড দ্য প্লেয়ার্স আর নোন, ঠিক আছে, যে তারা কি করতে পারে। আমরা স্পানিওল এগেইনস্টে আমরা ম্যাচ দেখছি, আমরা বুঝছি যে আমাদের প্লেয়ারদের ভিতরে যে হাঙ্গারটা আছে, এই হাঙ্গারটা আমরা চ্যাম্পিয়ন্স লিগের নেক্সট লেগে আমরা কাজে লাগাবো, অবশ্যই লাগাবো, ঠিক আছে। অ্যান্ড ভাই লিটারালি যারা যারা ভাবতেছো, যারা যারা ভয় আছে যে বার্সা কান্ট উইন দিস, ভাই লেটস টক অ্যাবাউট হাউ উই গনা উইন দিস ম্যাচ। তো দেখো ভাই, বিষয় আমি আজকে এত অ্যানালিটিক্যালি বা কিভাবে কি খেলাইলে, কিভাবে কি করলে, আমরা কি করলে, হ্যান করলে, ত্যান করলে কিভাবে আমরা উইন করবো, দ্যাটস নট আ ফ্যাক্ট। দ্য ফ্যাক্ট ইজ আমরা কিভাবে জিতবো, ঠিক আছে। দেখো, ফার্স্ট অফ অল আমাদের প্লেয়াররা, জানি ভাই আমাদের প্লেয়ারদের ভিতরে অনেক সমস্যা আছে, ঠিক আছে। উই হ্যাভ আ লট অফ প্লেয়ার্স ইন ইনজুড, ঠিক আছে, মানে আমাদের কাছে রাফিনহা নাই। রাফিনহা থাকলে একটা জিনিস বেটার কি বা একটা জিনিস হয় কি, হি গিভস দ্য মেন্টালিটি, মানে তার যে মেন্টালিটি আছে হ্যান্সি ফ্লিকের আন্ডারে, সে যেভাবে প্রেসিং করে, এইটা ভাই পুরো টিমের মধ্যে কারো পক্ষে সম্ভব না, ফ্র্যাঙ্কলি স্পিকিং। এছাড়া ভাই তুমি প্রত্যেকটা প্লেয়ারকে দাও, দে হ্যাভ দ্য হাঙ্গার টু উইন দ্য ম্যাচ, ঠিক আছে। আমরা কালকে যে যাব এগেনস্ট অ্যাথলেটিকো মাদ্রিদ, তাদের গ্রাউন্ডে খেলতে, মেট্রোপলিটানোতে, অ্যান্ড ভাই ইটস নট আ কনসার্ন যে আমরা কই খেলতে চাইতেছি, ঠিক আছে। দ্য অনলি কনসার্ন ইজ আমরা কালকে ম্যাচ জিতবো, অ্যান্ড আমাদের জিতা লাগবে অবভিয়াসলি, কজ আমরা কাইন্ড অফ লা লিগা সেটেল করে দিচ্ছি উইথ 9 পয়েন্ট লিগ, ঠিক আছে। 9 পয়েন্টের লিডের সাথে উই জাস্ট সেটেল দ্য লিগা। এখন বিষয় হচ্ছে আমরা চ্যাম্পিয়ন্স লিগে কি করব, এন্ড কালকের ম্যাচটা হইতে যেতেছে ইজ ওয়ান অফ দিস গোইং টু বি হাই স্কোরিং ম্যাচ। আমি বিশ্বাস করো ভাই, কালকের ম্যাচটা ওয়াজ গোয়িং উইল, মানে কালকের ম্যাচটা যাই হইতে যেতেছে আ ভেরি হাই স্কোরিং ম্যাচ, ঠিক আছে, এতে কোনো দ্বিধা নাই। এখন কথা হইতেছে কালকে আমরা কি স্কোয়াড নামাবো, কিভাবে কি খেলাবো, এটা টোটালি ভাই ফ্র্যাঙ্কলি আমি ছাইড়া দিয়েছি হ্যান্সি ফ্লিকের উপরে। কালকে সে যা নামানোর নামাক, সমস্যা নেই। আমাদের কালকে ম্যাচটা জিতা লাগবে, এই মাইন্ড নিয়ে আমাদের কোচও বসে আছে, আমাদের প্লেয়ার্সরাও বসে আছে। অ্যান্ড অনেস্টলি স্পিকিং অ্যান্ড গ্ল্যাডলি স্পিকিং যে আমাদের কাছে ফ্র্যাঙ্কি ব্যাক আসছে, গাভি ব্যাক আসছে, ঠিক আছে, এই দুইজন আমাদেরকে অনেক কিছু দিবে কালকের ম্যাচে, ঠিক আছে, যদি তারা বেঞ্চ থেকে আসে বা তারা স্টার্ট করে। এখন আমি একটা জিনিস দেখলাম যে কয়েকটা জায়গায় এমন হচ্ছিল যে রাশফোর্ডের জায়গায় আমরা যদি যাও কানসেলোকে আর বালদেকে একসাথে খেলাই অ্যাট দ্য লেফট সাইডে, ঠিক আছে, আমরা কি করতে পারি ভাই। দেখো, ফ্রম মাই পার্সপেক্টিভ, ঠিক আছে, ফ্রম মাই পার্সপেক্টিভ দুইজনকে একই জায়গায় একই টাইমে খেলানো কান্ট বি আ গুড অপশন, ঠিক আছে, আমার মনে হয়। কারণ দুইজনকে একসাথে যদি আমরা দুইটাই কাইন্ড অফ আমাদের লেফট ব্যাক, রাইট লেফট ব্যাক, ঠিক আছে, এখন যদি দুইজনকে আমরা একসাথে খেলাই, ইট গোনা বি টাফ, ঠিক আছে। রাশফোর্ড বেঞ্চ থেকে আসলেও বাড়লে বা কানসেলো যেই থাকুক মাঠে, তাকে কিন্তু আবার নিচে নামতে হবে এবং হি হ্যাজ হ্যাজ টু প্রোভাইড 90 মিনিটস, ঠিক আছে। আর ওই জায়গায় একটু ঝামেলা টামেলা লাগতে পারে। আবার ডিফেন্সিভলি আমরা একটু লেফট সাইড থেকে আমরা একটু ফাটতে পারি, বিকজ আমাদের দুইটা প্লেয়ারই একটু হাই পিচে খেলতে পছন্দ করে, বার্ডেও কানসেলো, ঠিক আছে। হ্যাঁ, আমরা উপরের সাইডে বা অ্যাথলেটিকের ফাইনাল থার্ডে আমরা অনেক অ্যাডভান্টেজ পাবো, নিউমেরিক্যালি অ্যাডভান্টেজ পাবো, প্লেয়ার্স অ্যাডভান্টেজ পাবো, আমাদের স্পেস খোলা থাকবে অনেক জায়গায়। বাট ভাই আমরা স্পেস বানায় লাভ নাই যদি না আমরা স্কোর করতে পারি। সো আমাদের কালকের ম্যাচে যতগুলো আমরা স্কোরিং অপশন বানাবো, আমাদেরকে গোল স্কোর করা লাগবে, ঠিক আছে। এন্ড ভাই তুমি ইয়ামালকে দেখলে লাস্ট ম্যাচে বুঝে যাইতেছো যে ইয়ামাল কালকের ম্যাচে কি করতে যাইতেছে। এন্ড অনেস্টলি স্পিকিং ইয়ামাল পেদ্রি দে উইল ক্রাশ দ্য ম্যাচ, ঠিক আছে। আর ভাই এমনি নর্মালি যদি ইফ আই স্পিকিং ফার্মিন হ্যাজ আ, ফার্মিন আমার না কালকে খুবই বেশি বিশ্বাস হইতেছে যে ফার্মিন ইজ গোয়িং টু ডু সামথিং ডিফারেন্ট, ঠিক আছে। কালকে ফেরমিন এমন কিছু একটা পজিশনে এমন কিছু একটা করবে যা জিনিসপাতি অনেকটা আনস্টেবল করে দিবে, ঠিক আছে, ফর অ্যাথলেটিকো মাদ্রিদ, নট ফর আস। অ্যান্ড ভাই যদি দেখো, আমি জানি যে অ্যাথলেটিকো মাদ্রিদের এগেনস্টে খেলাটা কালকের ম্যাচে অতটা
ইজি হবে না, কজ ভাই দে আর নোন ফর দেয়ার আনইউজুয়াল থিংস, ঠিক আছে। তারা কখন কি করবে এটা দিয়াগো সিমিওনের বাদ দিয়ে আর কেউ জানে না, ঠিক আছে। কখন কি করে, কখন হানাম্বল খেলা শুরু করে, কখন একদম ডিফেন্সিভ লিপুরা খেলা শুরু করে। অ্যান্ড ভাই ভাই দেখো, ওরা যতই ডিফেন্সিভলি খেলুক, তুমি এটা মানতে বাধ্য যে থ্রু অল ওভার দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, বার্সা ইজ ওয়ান অফ দ্য বেস্ট অফেন্সিভ টিম, ঠিক আছে। এটা তুমি যাকে জিজ্ঞেস করো সে এটা বলতে বাধ্য, কজ আমরা ওরকম জিনিসপাতি প্রোভাইড করছি, ঠিক আছে। আমরা ওরকম নাম্বার দিতেছি পুরা ওয়ার্ল্ডকে, পুরো ফুটবল ওয়ার্ল্ডের ভিতর, ঠিক আছে। অ্যান্ড ভাই এই জিনিসপাতি ব্যাপার স্যাপার করে, ঠিক আছে। এখন বিষয় হচ্ছে আমরা কালকে ডিফেন্সিভলি কিভাবে খেলবো এই জিনিসটাও দেখা লাগবে, কজ কালকে ডিফেন্সিভলি আমাদের কাছে পাও কুবার্সি নাই বিকজ অফ দ্য রেড কার্ড, ঠিক আছে। তো কালকের লেফট বা আমাদের কালকে পুরো ডিফেন্সিভ লাইনটা কিরকম হয়, মেবি এরিককে ডিফেন্সিভ মিডফিল্ডে খেলাইতে পারে, আরাহোকে স্টার্ট দিতে পারে, বা ফ্রেঙ্কিকে স্টার্ট দেওয়ার একটা চান্সও থাকতে পারে, বাট না দেওয়ার চান্স বেশি, কজ সে মাত্র ইনজুরি থেকে আসছে, ঠিক আছে। সো লেটস সি কালকের লাইন আপ কেমন হয়। অ্যান্ড ভাই বিশ্বাস করো, বিশ্বাস রাখো ভাই, উই আর গোয়িং টু উইন দিস ম্যাচ। অ্যান্ড ইনশাল্লাহ অবশ্যই আমরা জিতবো, কজ উই হ্যাভ দ্য স্পিরিটস। অ্যান্ড ভাই নাও ইট ইজ টাইম, ঠিক আছে। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, অ্যান্ড হোপফুলি যদি ভালো লাগে, সো প্লিজ সাবস্ক্রাইব। অ্যান্ড ভাই উই আর গনা উইন দিস, যদি এটা বিশ্বাস করো একটা লাইক দিয়ে যাও, ঠিক আছে। আল্লাহ হাফেজ।